2025 সাল শেষ হয়ে 26 সাল রানিং। 26 সালের জানুয়ারি মাসের আজকে হচ্ছে 8 তারিখ। তো যারা 2025 সাল বা 24 সাল থেকে চিন্তা ভাবনা করতেছেন যে মালয়েশিয়া কলিং যদি 2026 সালে ছাড়ে মালয়েশিয়াতে ঢুকবেন, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে আসছি। সেটা হচ্ছে যে দেখেন, বর্তমানে যারা মালয়েশিয়াতে আছে, অবস্থান করতেছে প্রবাসীরা, তারা ব্যতীত বাংলাদেশের মানুষ জানে না যে মালয়েশিয়ার পরিস্থিতিটা কতটা খারাপ। আমি মালয়েশিয়া আছি তাই বলে এই না যে আমি আপনাদের মিথ্যা বলতেছি, আপনারা যাচাই করতে পারেন। এটা হচ্ছে জানুয়ারি মাস চলতেছে। 2025 সালের শুরু থেকে, মানে জানুয়ারি 2025-এর জানুয়ারি থেকে ইমিগ্রেশন লোক ধরা শুরু করছে। 26 সালের জানুয়ারি এখন পর্যন্ত লোক ধরা শেষ হয় নাই। আমরা গত 3-4 মাস আগে আমাদের ধরছিল, যে কোনো কারণবশতে ভিসা টিসা চেক দিয়ে ঠিকঠাক পাইছে, ছেড়ে দিয়ে গেছে। তো যারা মালয়েশিয়া আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা 5 লাখ 6 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া না এসে অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করেন, ভালো কিছু করবেন। আমি 2023-এ কলিংয়ে ঢুকছি মালয়েশিয়া, 2026 সাল ধরতেছে প্রায় 3 বছর। আমি যে 5 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া ঢুকছি, এখন পর্যন্ত আমার কিস্তি ক্লিয়ার হয় নাই। এখনও আরও 1,70,000 টাকা কিস্তি আছে, মানে শোধ হয় নাই। আমি জানি যে আমার এই কথাটা অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্য। আপনি শুধু আমি না, আপনি ঠিকমতো অনলাইনে ইউটিউব, ফেসবুক, টিকটকে আপনি যদি নিউজগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে মালয়েশিয়ার পরিস্থিতিটা কতটা খারাপ অবস্থায় আছে। আপনি টাকা যেহেতু ইনভেস্ট করবেন, অন্য কোনো কান্ট্রিতে যান, আপনি বিদেশ যান, যে কোনো কান্ট্রিতে সমস্যা নাই, কিন্তু আপনার টাকাটা যাতে অযথা নষ্ট না হয়, অযথা পরিশ্রম না করতে হয় আপনার, এই কারণে আপনারা বললাম। তো আশা করি বুঝতে পারছেন। আর এই বিষয়ে আমি আরেকটা ভিডিওতে আপনাদের জানাবো যে কী অবস্থা বর্তমান মালয়েশিয়ার, নতুন নিয়মকানুনে কী চলতেছে, এই বিষয়ে জানাবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।